গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সেখানে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে জানাই প্রণাম। তো এদিকে সকালে চান ধান করে কাপড় জামাগুলো শুকাতে দিলাম, দেখতেই পেলে। তো ওইদিকে কাপড় জামাগুলো শুকাচ্ছে, আর এইদিকে আমি চলে আসলাম এই যে জলের বোতলগুলো ভরতে। তো জলের বোতল কয়েকটাই খালি হয়েছে, তো বিকেলে তো আবার জল আসে, মানে একটা করে খালি হয়। তো ভরে ভরে এদিকে রেখে দেওয়া হয়, না হলে মটরের জল খাওয়া হয়। যখন বেশি গরম হয় তখন আবার মটরের জল খাওয়া হয়, মানে মটরের জলগুলো খুব ঠান্ডা। আর যেদিন করে বৃষ্টির ওয়েদার থাকে সেদিন করে কিন্তু এই জলগুলোই ওদিকে খাওয়া হয়। তো জল টল ভরে চলে আসলাম এই যে বিছনাটাকে গোছাতে। তো দেখো, আর ছোটো মেয়ে খুব দুষ্টুমি করে, যেহেতু ভিডিও করি স্ট্যান্ডটা নিয়ে টানাটানি করে, মোবাইল ফেলিয়ে দেয়। স্ট্যান্ডটা আমার ভেঙে দিয়েছে। একদিন তোমাদেরকে পারলে শেয়ার করব যে স্ট্যান্ডটা কোথায় কোথায় ভেঙে দিয়েছে। আমি খুব কষ্ট করে ভিডিও করি, জানো তো, অনেক কষ্টে ফোনটা ওইখানে আটকে তারপরেও কিন্তু ভিডিও করি। আর ও মানে মেঝের মধ্যে থাকলে কি স্ট্যান্ডটা নিয়েই টানাটানি করে, তার জন্য ওকে টেবিলের মধ্যে দেখো বসিয়ে দিয়েছি। দিয়ে এদিকে আমি এই যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে একটা আমার ননদ এসেছে, ননদ এসে যে আমার মেয়েটাকে আদর করে চলে যাচ্ছে। তো সব সময় আসে, আমার মেয়ে দুটোকে খুব ভালোবাসে। তো উনি বাড়িতেই থাকে। তো ওইদিকে গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো শেষ। আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম, আর আমার সুন্দরী মা এখানে চলে আছে। দাঁড়াও জানলাটা খুলে দেবো বা দাঁড়াও। চলো তো বলো তো আজকে কমেন্ট করে এই জায়গাটায় ভিডিওটা একটু পজ করে বলো তো যে আজকে রোদ না মেঘলা ওয়েদার। আমি দেখো আজকে হচ্ছে রোদ, দেখো রোদ উঠিয়েছে, দেখতে পাচ্ছ? আমার জানলা থেকে না এই ভিউটা দেখা যায়, দেখো কত সুন্দর সবুজে সবুজ। সকালে যদি দেখো তাহলে মনটা ভালো হয়ে যাবে। দেখো কত সুন্দর ভিউ, দেখো চারিদিকে সবুজে সবুজ। আমার জানলা থেকে এই দৃশ্যটা দেখা যায়, দেখছো? তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে। তো দেখো রেডি হয়ে পরে নিয়েছি, যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। এই যে ছোটো মেয়েও রেডি, সেদিনকার মতনই। ও বড় মেয়েকে রেখে যাবো আর ছোটো মেয়েকে নিয়ে যাব। তো চলো, এখন কটা বাজে বলো তো? এখন 10:30 বাজে। তো রেডি হয়ে পড়েছি, ওখানে যেতে যেতে যাবো তো ও যাওয়ার জন্য বসতে। তো মা তো বাড়ি হচ্ছে, দাঁড়াও কথা বলি, দাঁড়াও একটু পরে এসছি। তোমরা তো জানোই কালকে মা গেছে মার বাপের বাড়িতে। তো মা ওইদিকে আসছে, মানে আমাদের এই বুড়ির হাট বলে, তো ওইখানে আসছে। আমরা এই দিক থেকে যাব, মাকে ওইখান থেকে নিয়ে ওইদিকে চলে যাব দিঘাটায়। তো চলো যাই। তো এদিকে ভয় লাগছে আর একদিকে ভালোও লাগছে, তোমাদের আগেই বলেছি। তো এখন না ভালো লাগে যখন না ওইখানে যাই, মানে ডাক্তারের কাছে যে না, তখন না বুকটায় কীরকম ধক 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 করে কীরকম একটা ফিলিং হয়, মানে ভয় লাগে যতক্ষণ না কিছু হচ্ছে, এইরকম একটা লাগে। তো চলো যদি পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে এই যে টোটোর মধ্যে বসে আছি। টোটো ছাড়বে, তো টোটোওয়ালা ওই যে ওই বাড়িটাতে ঢুকলো। তো ওই বাড়িতে কি দরকার আছে নাকি, তো গেল। তো আমরা টোটোতে বসে আছি, আর একটু পরে মা এখানে মানে দাঁড়াতে বলেছে বুড়িহাট, আর একটু গেলে বুড়িহাট চলে আসবে। ওখানে যে আবার মার সঙ্গে ওয়েট করতে হবে। তো দেখো টোটোর মধ্যে কেউ নেই, আমি আর আমার মেয়ে, আর কেউ নেই, দুজনে মিলেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এদিকে শাশুড়ি মার জন্য ওয়েট করছে, শাশুড়ি মা এখনও নেই। এখানে 1.25 ঘন্টার মতো আমরা বসেই ছিলাম টোটোর মধ্যে। আর এদিকে আমার মেয়ে দেখো ফুটি খাচ্ছে, ও যেহেতু কান্না করছে একখানে চুপ করে থাকে না, তার জন্য। আর এদিকে দেখো তারপরে চলে এসেছে আমার শাশুড়ি মা। তো এখন চলে যাব। আর রোডটাও দেখতে পাচ্ছ, রোডটা কি হারে উঠেছে। ওই যে যিনি হেঁটে যাচ্ছেন উনি শাশুড়ি মা। তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, দাঁত তোলা হয়ে গেছে। তো তারপরে দেখো আমার অবস্থা। তো আমি এখানে চুপ করে বসে আছি, 24 ঘন্টা কথা বলা যাবে না, ভাত খাওয়া যাবে না, মানে জল মানে লিকুইড জাতীয় খাবার খেতে হবে। আর যেহেতু আমার মেয়েকে ব্লিডিং করা যাবে না 3 থেকে 4 ঘন্টা, তার জন্য কিন্তু ওই যে আমার মেয়েকে মিষ্টির দোকানে নিয়ে গেছে, এই যে মিষ্টি সন্দেশ এগুলো কিন্তু খাওয়াতে। তারপরে এদিকে এই যে 40 মিনিট পরে আমাকে
আইসক্রিম খেতে বলেছে। এই যে এই আইসক্রিমগুলো মানে কোনো চুনির দানা টানা থাকে না, একদম সফট থাকে। তো এদিকে একটা বাটি খেয়ে নিলাম, বাটি আইসক্রিমগুলো। তারপরে এই যে আর একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি অর্ধেকটা খাবো আর অর্ধেকটা আমার বড় মেয়ের জন্য নিয়ে যাব। আমি পুরোটা না খেতেই পারিনি, যেহেতু কথা বলা যাবে না তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে কথা বলিনি। দেখো চুপচাপ শুয়ে আছি, শেয়ার করছি। বাড়ি এসে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। যতক্ষণ জায়গাটা অবশ ছিল ততক্ষণ ভালোই লেগেছিল, কিন্তু যখন এই যে অবশটা কেটে গেল তখন আবার মানে ব্যথাটা শুরু হয়ে গেল। তো আমার মাঝে একদিন ব্লগ যায়নি, কারণ আমি ভিডিও এডিটিং করে রেখেছি কিন্তু ভয়েস দিতে পারিনি, যেহেতু আমার 24 ঘন্টা কথা বলা বারণ ছিল, তার জন্য কিন্তু আমি ভয়েস দিতে পারিনি। তো এই যে আজকে ভয়েস দিচ্ছে, কালকে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো এই যে দেখো ছাতু গুলিয়ে খাবো এখন। এইটা জলের মতন করে একদম ঢকঢক করে গিলে খেয়ে নিয়েছি। আর এখন রাত্রি বাজে 7:30। আর এদিকে দেখো আমার মেয়েকে আমি ঘুম পাঠিয়ে দিয়েছি। ঘুম পাঠিয়ে দিয়ে এদিকে আমি শুয়েছি। এখন বড় মেয়েকেও নিয়ে আসবো, বড় মেয়েকে নিয়ে এসে এদিকে ঘুম পাড়াবো। আর শরীরটা না ভীষণ খারাপ লাগছে, আর দাঁতটা না প্রচণ্ড ব্যথা করছে। তো তারপরে রাতে তো খেতে হবে, তার জন্য দেখো এদিকে এগুলো কি সুজি রান্না করে খাচ্ছি, একদম পাতলা করে দুধ দিয়ে রান্না করে এদিকে সুজি খেয়ে নেবো রাতে। এই সুজিটা খেয়েই আমি কিন্তু শুয়ে পড়বো, আর কিন্তু কিচ্ছু খাইনি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।